লোক তোর ফেবি যাচ্ছে না কি ভাবে না তোরা পান করতে উঠিস তুমি ধর ঠিক আছে না কাহিনী তোর একটা আচ্ছা হবে 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 ওটা গরম হলে ঠান্ডা করে ঠান্ডা কি করে করবে গল্প শুরু হয়ে গেছে শোনেন, আপনারা এখানে যদি এত কথা বলেন তাহলে তো আপনি আলোচনা করেন আপনি যদি ভালো সাউন্ড কোয়ালিটি না দিতে পারেন, এটা কি আমার দোষ? আলোচনা করছিল কামরুল ভাই এখান থেকে বললো সবাই ছয়বারের বাদ দিয়ে আপনার কমিটি ঠিক থাকে না কেন? আপনার কমিটি ঠিক থাকে না কেন? আপনার কমিটি যদি আমাকে বিভ্রান্ত করে আমি কি করব? আমাকে বলেন আপনি। আপনার কমিটি যদি আমাকে বিভ্রান্ত করে আমি কি করব? চিঠিটা দিলে কেন ছয়বার আছে চিঠিটা দিলে কেন তোমরা ওনার মতো আলোচনা করতে দাও বসান সবাই। আমরা তো ময়দানের পরিবেশ নষ্ট করতে চাই না। এক এক সময় এক এক কথা বলবেন, এক এক সময় এক এক কথা বলবেন, এগুলো ছেড়ে দেন। আলেম ওলামাদের সঙ্গে কি ব্যবহার করতে হয় সেই ব্যবহার আগে শিখুন, এরপরে মাহফিলের অ্যারেঞ্জ করুন। এটা ভদ্রতা নয় যে আপনি স্টেজের পাশে এসে যা ইচ্ছে তাই বলবেন। আপনি এক সময় স্লিপ দিয়ে বলবেন এই বিষয়ে ওয়াজ করেন, আরেক সময় বলবেন লুক কেন উঠে যায়, লুক উঠে গেলে আমি কি করব? আমি কি টেনে বসাবো? এটা কোরআনের মাহফিল। যারা কোরআন হাদিস শুনতে এসেছে তারা ঠিকই বসবে, আর যারা মনের অন্য উদ্দেশ্য নিয়ে এসেছে চিল্লাবে লাফাবে, তারা চিল্লাচিল্লি লাফালাফি করে চলে যাবে। আমি কি এখানে বাপ দাদার কিচ্ছা শোনাচ্ছি নাকি? এক এক সময় এক এক স্লিপ, পকেটে মাহফিলে উঠার আগে এক স্লিপ, আসার পরে আরেক স্লিপ, বলার সময় আরেক স্লিপ। হোয়াট ইজ দিস? সাইডেতে কোনো প্রকার কোনো স্লিপ আসবে না এরপরে। সবাই বসেন, সবাই বসেন। সবাই বসেন, সবাই বসেন, আমার ভাইয়েরা সবাই বসেন, সবাই বসেন। আমরা কোরআন শুনতে বসেছি, আমরা কোরআন থেকেই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কমিটির ভাইরা আপনারা চুপচাপ বসে যান, আর সময়টা নষ্ট করেন না। এই ভাইরা বসেন, কেউ কোনো কথা বলবেন, সবাই বসেন। আর এখানে সাইডে যে ভাইরা আছেন আপনারা থাকলেও অসুবিধা নাই, কিন্তু কথা বললেন না। আপনি একটু প্লিজ একটু সামনে বসেন। এখানে জায়গা আছে, আসেন। আমার ভাইরা কলেজের টুকরা ভাইরা আসেন, এখানে আসেন। আমাদের যুবক ভাইরা চুপ থাকেন আপনারা। আমাদের ওই কথাটা কমিটির পক্ষ থেকে আসেনি, বুঝতে পেরেছেন? এখন একটু আপনি আপনার কথা বলেছেন, অনেক ভালো হয়েছে, আমি জানি। এই ভাইরা এখানে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু বসে যান। সম্মানিত ভাইরা, আপনারা সবাই একটু নিশ্চুপ হন। আমি আপনাদের দক্ষিণাঞ্চলে বহুবার এসেছি, আপনারা আমাকে অনেকে চেনেন। আমি আকিজ ফাউন্ডেশনের প্রোগ্রামে এসেছি, আপনারা সেখানে দেখেছেন আমাকে। আমি খুবই ক্লান্ত, শারীরিকভাবে অসুস্থ। দেশের পরিস্থিতি আপনারা জানেন। এই পরিস্থিতিতে আসলে চট্টগ্রাম থেকে আসা, এটা যে কি পরিমাণ রিস্ক। আপনাদের এখানকার পরিস্থিতি খুবই ভালো। এখন পরিস্থিতি এত খারাপ হয়েছে, এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় চলা পুলিশ, তারা এখন জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলিকে জনগণের বুকের উপরে চালাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক। ইমানের দাবিতে মুসলমানরা তার ইমানি আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে পারে, তাতে বাধা দেওয়ার কারো কোনো অধিকার নেই। আল মুসলিমুনা কাল জাসাদিল ওয়াহিদ, সকল মুসলমানরা হচ্ছে একটি দেহের ন্যায়। আচ্ছা বলুন তো, আপনার শরীরে যদি চোখের মধ্যে আঘাত লাগে, শুধু কি চোখে আঘাত লাগবে, নাকি সব জায়গায় এই আঘাতটার ফিলিংস আসবে? আসবে কিনা? তো মুসলমানরা হচ্ছে একটি দেহের ন্যায়। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গার কোনো মুসলমান, তার উপরে আঘাত করা হলে আপনি যদি সত্যিকারের মুসলমান হন, আপনার অনুভূতিতে সেটা লাগবে, লাগার কথা। যেখানেই যে কোনো মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই সে যদি মজলুম অবস্থায় পড়ে যায়, সে
তার উপরে যদি জুলুম করা হয়, ইমানদার হিসাবে আমাদের দিল কাঁদবে, আমাদের অন্তরে সেটা গিয়ে এর প্রভাব পড়বে। এই দেশের ইমানদাররা, দেশপ্রেমিক মানুষেরা, এদেশের ইমানদাররা, এদেশের দেশপ্রেমিক মানুষেরা মুসলমানিত্বের সেই অনুভূতির জায়গা থেকেই তারা ইমানি দাবিতে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। তারা এই দেশের সরকারের বিরুদ্ধেও কেউ কোনো আন্দোলন করেনি, রাষ্ট্রবিরোধী কোনো কাজও করেনি। এই পৃথিবীর কুখ্যাত এক অমানুষ, আপাদমস্তক সাম্প্রদায়িক গুজরাটের কসাই, যার হাতে মুসলমানদের রক্তের গন্ধ লেগে আছে, সেই কুখ্যাত অমানুষের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটি ইমানদারের নৈতিক দায়িত্ব। রাজনীতি যার যার, ইসলাম কথা কম না কেন? আপনি কি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবেন আমি বিএনপি করি, আমি জামাত করি, আওয়ামী লীগ করি? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এটা ধরে ভালো করে পেদানি দে। পরিচয় হচ্ছে মুসলমান। পরিচয় কি? পরিচয় হচ্ছে মুসলমান। মুসলমানিত্বের অনুভূতি আপনার ভেতরে থাকা লাগবে। এই লোকটাকে আপনি চিনেন? এই লোকটাকে আপনি চিনেন? আমার বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে। গুজরাটে বিভিন্ন সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। বিভিন্ন সময় মসজিদে আগুন দেওয়া হয়েছে। এই সকল অপকর্মের মূল খলনায়ক ছিল পৃথিবীর কুখ্যাত এই অমানুষ নরেন্দ্র মোদী। ভাই বসেন, আমাকে কথা বলতে দেন, আগে কথা বলতে দেন, কথা বলতে দেন আগে। ভারতবর্ষের ইতিহাস আপনি জানেন? খালি যে ফালাফালি করেন। এই ভারতকে 800 বছর মুসলমানরা শাসন করেছে। কি ভুল বলছে নাকি? কত বছর? ভারতকে 800 বছর মুসলমানরা শাসন করেছে। এরপরে 200 বছর এসে ভারতীয় উপমহাদেশকে ইংরেজরা লুটপাট করেছে। এই যে এখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এখন 2021 সাল, কত সাল? 1947 সালের আগ পর্যন্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ তখন এক ছিল। এক ছিল কিনা? এক ছিল। তো ব্রিটিশরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান আলাদা করে দিল। 47 সালে ভারত পাকিস্তান ভাগ হলো। আর পাকিস্তানের এই জালেম গোষ্ঠী, আমরা ছিলাম পাকিস্তানের এক অংশ, তারাও ছিল আরেক অংশ। আমাদের উপরে এত জুলুম করেছে এই জানোয়ারগুলো। আমরাও আন্দোলন করে, সংগ্রাম করে, রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা আমরা কিনেছি, ঠিক কি না? 71 সালে আমার এই দেশ স্বাধীন হয়েছে। আল্লাহ আমার এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তুমি তাদের সকলের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এই হচ্ছে বিভক্তির ইতিহাস। কিন্তু ভারতকে 800 বছর শাসন করেছে মুসলমানরা। এরপরে 200 বছর ভারতকে লুটপাট করেছে ইংরেজরা। 1947 থেকে 2021 এই 73 বছর ধরে ভারতকে শাসন করছে হিন্দুরা। ইতিহাস কি করে পাল্টে গেল দেখেন। 800 বছর ভারতকে মুসলমানরা শাসন করেছে, কিন্তু কোন মুসলমান শাসক কোনদিন কোন অমুসলিমের উপরে নির্যাতন করে নাই, কারো উপাসনালয়ে হামলা চালায় নাই, কোন মন্দির পুড়ায় নাই। আচ্ছা বলেন তো, যদি করত, কমন সেন্স কি বলে? 800 বছরের শাসনের ইতিহাস, পৃথিবীতে এই ভারতীয় উপমহাদেশে কোনো অমুসলিম খুঁজে পাওয়া যেত? করে নাই বলেই তো এখনো কোটি কোটি আছে। তার মানে স্পষ্ট, মুসলমান শাসকরা কখনোই অমুসলিমদের উপরে নির্যাতন করে নাই। আর বিধর্মী অমুসলিমদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করা, তাদেরকে গালিগালাজ করা, তাদেরকে আঘাত করা, তাদের মন্দির বা উপাসনালয় পুরানো, এটা কোনো মুসলমানের কাজ নয়। যদি কেউ এটা করে, সে মানবতারও দুশ্মন, ইসলামেরও দুশ্মন। অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে হবে, আন্তরিকতা দেখাতে হবে, মানবতা বোধ দেখাতে হবে।
কারো ধর্ম পালনে কাউকে গিয়ে বাধা দেওয়া যাবে না। এটা হচ্ছে আমার ইসলামের সমহান শিক্ষা এবং দীক্ষা। ইসলামের এই সমহান শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত হয়ে মুসলমান শাসকরা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এই ভারতকে 800 বছর শাসন করেছেন বলে কখনো কোনো অমুসলিমের গায়ে হাত তুলেন নাই, নির্যাতন করেন নাই, নিপীড়ন করেন নাই, কোনো উপাসনালয়ে হামলা চালান নাই। এই হচ্ছে ভারতের 800 বছরের মুসলিম শাসনের ইতিহাস। এই ভারতের সুন্দর সুন্দর সকল স্থাপনা, কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার তাজমহল, লাল কেল্লা সহ ভারতের ইতিহাস, ঐতিহ্য আর সুন্দর সুন্দর সকল স্থাপনা সবকিছু মুসলমানদের হাতে করা। মুসলমানরা সব করলো, ফুলে ফুলে ভারতকে সাজালো। এরপরে ব্রিটিশ গুরু ভারতে 200 বছর এসে আধিপত্য বিস্তার করে ভারতকে লুটপাট করলো। 47 সালে ভাগ হয়ে যাওয়ার পর 47 থেকে 2021 এই 73 বছর ধরে ভারত শাসন করছে হিন্দুরা। 73 বছরের ক্ষুদ্র এই শাসন আমলে এরা ইতিহাসকে কলঙ্কিত করে ফেলেছে। এরা ইতিহাসকে কলঙ্কিত করে ফেলেছে, ইতিহাসকে পাল্টে দিয়েছে। যদি আমি বলতে চাই, ব্যাপারটা হলো এমন, যেই প্লেটে খেয়েছে ওই প্লেটটাই ছিদ্র করে ফেলেছে। নুন খেয়ে গুণ গাইতে পারে নাই এরা। তোমাদেরকে পুষলো কারা? তোমাদেরকে ভারতবর্ষে রাখলো কারা? এই ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য তোমাদের বাপ দাদারা রক্ত দেয় নাই, এই ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। কিভাবে কি পেয়েছো, কারো চিল্লায় সিন্নি খাইছো, কিছুই তো জানো না। 73 বছরের ক্ষুদ্র শাসন আমলে তোমরা কি করো নাই বলো? ইতিহাসকে এমন বিকৃত করে দিয়েছো। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমার মুসলমান ভাই বোনদের উপরে তোমরা নির্যাতন চালিয়েছো। গুজরাটের এই গোসাই গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বহু মুসলমান হত্যা করেছে, কাশ্মীরে বহু মুসলমান হত্যা করেছে। এই গত বছর দেখেছেন আপনারা তাবরিজ নামক এক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে তাকে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু আমার কোন মুসলমান কি পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ না বললে মেরে ফেলবো এরকম বলছে কখনো? এটা ইসলাম আমাদেরকে শেখায়। গরু জবাই করার কারণে তোমরা মুসলমানদের উপরে অত্যাচার করেছো। শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদটাকে ভেঙে দিয়ে তোমরা রাম মন্দির বানাচ্ছ। এই করোনা শুরু হওয়ার আগে দিল্লির মসজিদে আগুন দিয়েছ, মসজিদের মিনারে তোমরা পতাকা টানিয়েছো। কি ভুলে গেছেন নাকি আপনারা? এত কিছু দেখার পর যার কাছে ইসলামী অনুভূতি, মুসলমানিত্বের অনুভূতি বড় না হয়, দলীয় অনুভূতি, রাজনীতির অনুভূতি বড় মনে হয়, নিঃসন্দেহে সে ইসলাম থেকে মুরতাদ হয়ে গিয়েছে। তোমার কাছে ইসলামটা বড় হয় না কেন? এই দেশে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান এসেছেন, মালদ্বীপের রাষ্ট্রপ্রধান এসেছেন, ভুটানের রাষ্ট্রপ্রধান এসেছেন, কেউ বিরোধিতা করেছে? বর্তমান পৃথিবীর কুখ্যাত দুই অমানুষ হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো আর নরেন্দ্র মোদী। এই দুইটা মানুষকে পৃথিবীর কোন সত্যিকারের মুসলমানরা ভালোবাসে না। ইমানুয়েল ম্যাক্রোকে পৃথিবীর সমস্ত মুসলমানরা ঘৃণা করে এই কারণে, কারণ তার দেশে রাষ্ট্রীয় মদদে আমার নবীকে অপমান করা হয়েছে। আর পৃথিবীর কুখ্যাত মানুষ গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে পৃথিবীর মুসলমানরা এই কারণে ঘৃণা করে, কারণ তার হাতের মধ্যে এখনো গুজরাট, দিল্লি আর কাশ্মীরের মুসলমানদের রক্তের গন্ধ লেগে আছে। এই লোকটাকে কোনো মুসলমান কখনো হৃদয় থেকে কংগ্রেচুলেট কিংবা তাকে কখনো রিসিভ করতে পারে না। আমার দেশের দেশপ্রেমিক মানুষগুলো বাম রামেরাও তার বিরুদ্ধে কথা বলেছে, দেখেন না আপনারা? আমি যদি বুঝতাম যে শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা তাও এক কথা, বামপন্থী যাদেরকে আমরা সবসময় কি বলি, আমরা বলি না, তারাই বলে আমরা বামপন্থী, বামজোট, এরাও বলতেছে না এই লোকটা মানবতার দুশ্মন, মানবতাবোধ নাই। একজন মানুষ তার প্রতিবাদটুকু সে জানাতে পারে। বাইতুল মুকাররমের মসজিদটাকে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে। অনেকে জানে না হয়তো, ইন্টারনেট তো বন্ধ।
বাইতুল মুকাররম মসজিদকে গতকাল জুমার দিনে রক্তে লাল করে দেওয়া হয়েছে। ইহুদির বাচ্চারাও মসজিদে আকসার এই পরিস্থিতি মনে হয় কখনো করে নাই। গতকাল আপনার কালকে জুমার আগে এবং পরে যেভাবে বাইতুল মুকাররমে রক্তে লাল করা হয়েছে, কি অপরাধ ছিল এই মুসল্লিদের। এরা তো ইমানের দাবি থেকে কথা বলে কিছুক্ষণ পরে হয়তো চলেই যেত তার ঘরে, তার বাসায় চলে যেত। গুলি কি এত সস্তা হয়ে গিয়েছে? ইমানের দাবিতে কেউ কথা বললেই তাকে গুলি করা হবে? এই দেশের আপামর তাওহীদি জনতা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আপামর তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে গেলে গুলি করে করেও শেষ করা যাবে না। আমার দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন, তিনি শুধু বাংলাদেশ নন, বিশ্বের এক অবিসংবাদিত নেতা ছিলেন। এই দেশের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক, স্বাধীনতার স্থপতি। আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদানকে যারা অস্বীকার করবে সেই লোকটা একটা অকৃতজ্ঞ মানুষ। এই দেশের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। তার একটা মাত্র ভাষণ থেকেই দেশের মানুষ উজ্জীবিত হয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি ইসলাম প্রিয় মানুষ ছিলেন। এই যে ইসলামিক ফাউন্ডেশন, এটা ওনার হাতে গড়া। বাংলাদেশকে ওআইসি সদস্যভুক্ত করেছেন তিনি। আগে হজে যাওয়া লাগতো ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে সরাসরি হজে যাওয়ার ব্যবস্থাও করেছেন তিনি। আর তিনি আলেম প্রিয় মানুষ ছিলেন। যে মুজিব কুট এখন আমাদের দেশে খুব প্রসিদ্ধ, এটাও আলেমের কাছ থেকে এসেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি, নাম শুনছেন আপনারা? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে তিনি একদিন দেখলেন হুজুর ওই কালো কুটটা পরেছেন। বঙ্গবন্ধু বললেন, হুজুর কালো কুটে তো সুন্দর লাগতেছে আপনাকে। তিনি খুলে দিয়ে বললেন যে তোমার যেহেতু ভালো লাগছে তুমি এটা নিয়ে যাও, এটা পরে যাও। তিনি পড়লেন, তিনি কালো কুটটা গায়ে দিতেন, এখন সেটার নাম হয়ে গেছে কি? এটা মূলত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহির কাছ থেকে এসেছে। তো বঙ্গবন্ধু আলেম প্রিয় মানুষ ছিলেন, ইসলাম প্রিয় মানুষ ছিলেন। তিনি অসাম্প্রদায়িক একজন মানুষ ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এক সোনার বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করেছেন। তার মতো একজন অসাম্প্রদায়িক মহান অবিসংবাদিত নেতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান, তার মতো একজন মহান নেতার সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার এই বাংলাদেশে একজন কুখ্যাত কসাইকে আনা মানে হচ্ছে তার আত্মার সঙ্গে বেঈমানি করা। ওই যে মানুষ বলে না, কোথায় আমাদের সিলেটে একটা কথা বলে, কোথায় উগার তল আর কোথায় বটের তল, কোথায় আমার বঙ্গবন্ধু আর কোথায় সেই নরেন্দ্র মোদী। এটা একটা কুখ্যাত অমানুষ, কুখ্যাত অমানুষ। এই অমানুষের বিরুদ্ধে, এই অমানুষের নাম মানুষেরা চিরকাল ঘৃণা ভরেই স্মরণ করবে, ঠিক কিনা? ফেরাউনের নাম কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে? নমরুদের নাম কেন? এরা জালেম ছিল, এরা ভালো মানুষ ছিল না। ভালো মানুষদেরকে মানুষ যুগের পর যুগ, কালের পর কাল স্মরণ করে শ্রদ্ধার সাথে। মুসলমানদেরকে এখন ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। বাবারা, ভাইয়েরা, আমি তো আগেই বলেছি রাজনীতিটা যার যার, ইসলামটা আমরা সবাই তো মুসলমান। এই জন্য ইমান আর ইসলামের ক্ষেত্রে কারো সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। ইমান এবং ইসলামের বেলায় কারো সঙ্গে আপোষ করে চলা যাবে